নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে অনেক দিন পরে একটু গরমের থেকে স্বস্তি পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর তো বলছেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এইখানে মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে। আপনারা কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমাদের এখানে কালকেও এরকম ওয়েদারই ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু অন্য জায়গায় বৃষ্টি হয়েছে, যার জন্য হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। এই ওয়েদারে কিন্তু বেশ পকোড়া জিনিস খেতে খুব ভালোই লাগে। আমার হচ্ছে ঘরে বানানোই তেলে ভাজাটা ভালো লাগে। বেসিক্যালি ওই বাইরের তেলে ভাজা আমার একদম ভালো লাগে না। খাই না কেন, খাই, কিন্তু খুবই কম। একমাত্র ওই পুজোর সময় বেরোলে টুকটাক যা খাওয়া হয়, এছাড়া কিন্তু একদম তাও আমি যতটা পারি না খাওয়ারই চেষ্টা করি, আর আমার ছেলেকেও খেতে দিই না। কি হয়, ওই তেলে ভাজাগুলো না প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়ে যায়, যার জন্য একদম ওকে খেতে দিই না। এই দেখুন ওয়েদারটা দেখুন, পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে তো বৃষ্টি হবে, খুব হাওয়া দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে এসছিলাম, দেখছি হাওয়া দিচ্ছে, তো তাহলে আমি একটু ছাদে গিয়ে বসে থাকি অনেকক্ষণ ধরে। তার মাঝখানে ছেলে বলেই যাচ্ছে একটু মোমো খাবে, তাই ভাবলাম মোমো তো বানাবোই, তাও একবার ওকে জিজ্ঞাসা করে নেবো যে মোমো খাবে কি না। এখন ছাদেই এসছে, আগে জিজ্ঞাসাটা করে নিই মোমো খাবে কি না, কারণ আপনাদেরকেও দেখাচ্ছি। ওই যে এসে গাছে জল দিচ্ছে। বাবান, মোমো খাবি রাত্রিবেলা? মোমো মনে হয় না আকাশ থেকে পড়লি, তুই এমন করছিস, শুনতে পাস না? বানাবো। বানাবে? কিনে আনলে ভালো হতো না? না, বানালেই ভালো হতো। স্যুপও বানাবো। স্যুপও বানাবে? ভালো লাগছে বেশ। অনেকদিন ধরে না একটু পকোড়া খেতেও ইচ্ছা হচ্ছিল, জানিস তো, মাংসর পকোড়া। দেখছি অন্য একদিন বানাবো, কেন আজকে মোমোটা বানাই। সেদিনকার কদিন আগেই তো পকোড়া খেলি না, আজকে না একটুখানি। এবার মোমোর জন্য পুরো সব কিছু রেডি করতে বসে গেলাম। এদিকে মাংসটাও বের করে নিয়েছি ফ্রিজের থেকে, সব রেডি করে নেবো। ওদিকে দেখুন একটু হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, আর ওদিকে হাড় আলাগুলো, আদা কুচি, রসুন কুচি, বাঁধাকপি সব কুচিয়ে নিয়েছি। এগুলো কুচাতেও একটু সময় লাগে, আর আমি না একটু ধীরে সুস্থেই রান্না অত তাড়াহুড়ো করে একদম পারি না করতে। এদিকে দেখুন আমার তো মোমো মেকার নেই, ওই জন্য কি করব, একটা সসপ্যানের মধ্যেই সামান্য সাদা তেল দিয়ে আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তারপর বাঁধাকপি, পেঁয়াজ, একটু গ্রেট করে রাখা গাজর, বিনস, আর হচ্ছে অল্প হাড়ালা যে মাংসগুলো রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট মতো নেড়ে চেড়েই দিয়ে দেবো হচ্ছে নুন। এবার বাঁধাকপির থেকে ভালো একটু জল, সব সবজির থেকে একটু জল বেরিয়ে গেলে ওর মধ্যে একটু সামান্য সোয়া সস দিয়েছিলাম, যার জন্য ওই স্যুপের কালারটা দেখুন একটু কালচে কালচে মতো লাগবে, সেটা দেখানো হয়নি। এবার এতটা জল দিলাম কেন, এটা তো ফুটবে আর উপরে মোমো সিদ্ধ হবে। এদিকে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে স্টাফিংয়ের জন্য সব সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এতেও তাই সেম প্রসেস, আদা রসুনটা দিয়ে দিয়েছি, কিন্তু এতে প্রথমে দিয়েছি কিন্তু পেঁয়াজ, আদা রসুনটা পরে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন, একটু গ্রেট করে রাখা গাজর, এগুলো সব দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর ইয়ে করে নিলাম হচ্ছে ময়দাটা মাখা, ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মাখি, একটু শক্ত করে মাখবো, এটা তো স্টিম হবে। এদিকে আমার পুরো স্টাফিং একদমই রেডি। দেখুন তলায় ধরে একটু লেগে লেগে গেছে, ভাববেন না যেটা পোড়া লেগেছে, পোড়া না, একটু আমি লালচে করতে রেখেছি যাতে স্মোকি ফ্লেভারটা আসে। এই স্মোকি ফ্লেভারটা আমার আবার খুব পছন্দ হয়। এদিকে 2টো ডিম ফাটিয়ে একদম স্যুপের জন্য
রেডি করে রেখে দেবো। আর ওখানে লেচিগুলো তো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, তার থেকে একদম মোমোর স্টাফিংটা ভরে দিয়ে দেখুন পুরো থালায় সাজিয়ে নিয়েছি। আরও কিছু বেলা হচ্ছে, আগেই তো বলেছিলাম আমার মোমো মেকার নেই, যার জন্য সসপ্যানে স্যুপ বসিয়ে আর এদিকে ঝাঁঝরি থালাটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে আর যেই মোমোর যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে একদম স্টিমে বসিয়ে দিলাম। আজকে মোমোগুলো একটু বড় বড় হয়েছে। অন্য দিন আমি কী করি, একটা বড় গোল রুটির মতন বেলে আর ছোটো ছোটো গ্লাসের সাহায্যে একদম ছোটো ছোটোগুলো হয়, কিন্তু আজকে বেশ বড় বড় হয়েছে, তাই থালার মধ্যে মনে হচ্ছে যেন কম কম। অন্য দিন তো ছোটো ছোটো করে করি, অনেক ভরে যায়। তাহলে না, আজকে একটু দেরিও হয়ে যাবে, একটু বেরোনোর আছে, তাহলে একবার এটা করেও নেবো, তাহলে রাতেও খেয়ে নেবে আর ওদিকে আপনার সন্ধ্যাবেলাও হয়ে যাবে টিফিনটা, তাহলে আর চিন্তাও থাকবে না। মোমো যতই খাক না কেন শান্তি কিন্তু হয় না। স্যুপটা একদম রেডি হয়ে গেছে, এবার নামানোর সময় হচ্ছে, তাই একটু ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম নেড়ে ছেড়ে দিলাম, যাতে এবারে ওটা ফুটবে। এবার এই 2-3 মিনিট বলক হয়েছে, আবার এর উপরে কিছু মোমো একদম স্টিম হতে বসিয়ে দিয়েছি। এগুলো হবে, নামিয়ে নিয়েই ছেলেকে একদম গরম গরম খেতে দিয়ে দেবো। এদিকে প্লেট নিয়ে বসে গেছে, বলছে আগে আমাকে দিয়ে দাও। ওই যে মোমোর শেপগুলো, এগুলো কিন্তু নিজেই বানিয়েছে, কোনোটা গোল, কোনোটা রোজের মতো, কোনোটা চ্যাপটা, কোনোটা ডাম্পলিংয়ের মতো। বলছে এগুলো সব হচ্ছে জানো তো জাপানিজ মোমো, সুন্দর করে দেখবে আমি ডিজাইন করব। আমি শুধু বেলে বেলে দিয়েছি, আর ওই একমাত্র যে কিনা বসে বসে স্টাফিং ভরেছে আর এগুলো ডিজাইনগুলো বানিয়েছে। তা যাই হোক, ওদের পছন্দ অনুযায়ী মাঝে মধ্যে একটু করাও উচিত। খাবারটা হলে তো হয় না, ও একটু আমাকে রান্নাতে হেল্প করে, সত্যিই বলতে গেলে আমাকে একটু হেল্প করে, এই সমস্ত খাবার বানাতে গেলে ও কিন্তু হেল্প করে। আচ্ছা, আমার এই মোমোর স্যুপটা পাতলা হয়েছে, তার কারণ হচ্ছে কিন্তু আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার দিইনি, একদম কর্নফ্লাওয়ার ছাড়াই আছে। যদি কর্নফ্লাওয়ার দেওয়া থাকতো তাহলে এটা একটু সাদাটে সাদাটে হতো, আর হচ্ছে এই কালচে ভাবটা থাকতো না, একটু থিকনেসও হতো, কিন্তু আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। এই ওকে খেতে দিয়ে দিলাম, ও এই একটু খাবে, আবার খাবে রাত্রিবেলা। তাহলে ও খাক, আমিও তাহলে ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। আপনারা আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটা একটু ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।